সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম হাঁটতে 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 চলে গিয়েছিলাম চিড়িয়াখানা রোডে। চিড়িয়াখানা রোডে গিয়েই দেখতে পাই অনেক সবজির দোকানিরা সেখানে নানা ধরনের টাটকা টাটকা সবজি নিয়ে বসেছে। তাই আজকে সেখান থেকে রান্নার জন্য কিছু সবজি কিনেছি আজকে করলা এবং কিছু পালং শাক কিনে বাসায় চলে এসেছি। আজকে রান্না করব করলা দিয়ে আলু ভাজি এবং পালং শাক দিয়ে পুঁটি মাছ। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আমি পূর্ণিয়া, ওয়েলকাম করছি আজকে আমার রান্নার ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজির জন্য চিকন চিকন করে করলা কেটে তার সাথে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছি, পেঁয়াজ এবং রসুন ভেজে, তার উপরে ধনিয়া পাতা এবং মরিচ দিয়ে আমার করলাটা প্রায় ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় করলাটা হয়ে গিয়েছে। এক পাশেই আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না করছি। সাথে সাথে আমি পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ ভাজছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া। এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষাবো। তারপরে কিছু পানি দিয়ে আলুগুলি ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আলুটা যখন প্রায় কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন পালং শাকগুলি দিয়ে দিব। পালং শাকটি একটু নরম হয়ে গেলে বাকি পালং শাকগুলি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমি বাকি পালং শাকগুলি দিয়ে দিচ্ছি। এখন যখন এটা কিছুটা নরম হয়ে আসবে এই সময় ভাজা পুঁটি মাছগুলি দিয়ে দিচ্ছি। যে পুঁটি মাছগুলি ভেজে রেখেছিলাম পুঁটি মাছগুলি দিয়ে দিলাম। এবার পুঁটি মাছগুলো দেওয়ার সাথে সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে ফেলবো। এরপরে আমার হাজব্যান্ডকে দুপুরে লাঞ্চের জন্য টিফিন বক্সে করে খাবার রেডি করে দিচ্ছি। ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।